আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 18 বছর পর তার নিজের মাতৃভূমি তথা বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। রীতিমতো বিএনপির নেতাকর্মী তৃণমূল থেকে একদম যারা স্ট্যান্ডিং কমিটিতে আছেন সকলেই যেন তাদের মনে আজ ঈদের আমেজ বইছে, ঈদের উৎসব বইছে। তৃণমূল থেকে একদম হেড অফিস পর্যন্ত অর্থাৎ বিএনপির যে পল্টনের যে অফিসার সেই পর্যন্ত রীতিমতো সবার মনে এক খুশির আমেজ বইছে। জাস্ট যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপকামিং রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকে সকল নেতাকর্মী সমান তালে খুব বেশ খুশিতেই যেন মেতে উঠছেন আজকের এই ব্যাপারটাকে। রীতিমতো ফেসবুকে বিভিন্ন দলমত নির্বিশেষে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন এটা নিয়ে অনেকেই এক্সাইটেড, অনেকেই অনেক বেশি খুশি। দেখেন, সেই ধারাবাহিকতা থেকে আমি নিজেও খুশি। আমি কোনো দলের সাপোর্টার না, আমি কোনো দলকে ভালোবাসি না, আমি কোনো দলের হয়ে কখনোই উপলব্ধি করি নাই, কখনো করবো না। আমার দেশ নিয়ে আমি সবসময় কথা বলবো, কথা বলে যাচ্ছি, কথা বলে যাব। দীর্ঘ 18 বছর পর, একদিন দুই দিন না কিন্তু ভাই, দীর্ঘ 18 বছর পর সে তার দেশের মাটিতে পা ফেলতে পারে নাই। অবশেষে সে তার দেশে ফিরছেন। শুধু ফিরছেনই না, আমার যা মনে হচ্ছে পূর্বের ইতিহাস যা বলে, তারেক জিয়া যখন বাংলাদেশ এয়ারপোর্ট অর্থাৎ হযরত শাহজালাল এয়ারপোর্টে পা রাখবেন তার আগেই পুরো ঢাকা সিটি কাঁপবে। কারণ তাকে তার দলের নেতাকর্মীরা ভালোবেসে একটা কিন্তু উপাধি দিয়েছেন, দেশ নায়ক তারেক রহমান। তো সেই জায়গা থেকে তারেক রহমান দেশে ফিরবেন, ওনার নেতাকর্মীরা ওনাকে স্বাগতম জানাবে না, ওয়েলকাম জানাবে না, এটা হতে কি পারে না। সো আশা করছি, আশা রাখছি দুর্বার গতিতে, আমি শিওর বিএনপির যারা নেতাকর্মী আছেন সবাই অনেক বেশি এক্সাইটেড, বিকজ তাদের নেতা দেশে ফিরছেন। যাই হোক, সবকিছু মিলিয়ে এটা একটা খুব সুন্দর আওয়াজ। কারণ যেহেতু বাংলাদেশে অলরেডি তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, আপনারা জানেন নির্বাচনের একটা উৎসব, একটা আমেজ ক্রিয়েট হয়ে গেছে। আর এই উৎসবে একটা উৎসব মুখর পরিবেশ চলবে, আর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবে না, এটা আসলে হতে পারে না। তো সেই জায়গা থেকে দেশ নায়ক জনাব তারেক রহমান দেশে ফিরছেন, এটা জাস্ট একটা ভালো লাগার খবর, ভালোবাসার খবর। যারা বিশেষ করে যারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন, নিশ্চয়ই তাদের জন্য একটা অবশ্যই একটা ভালো খবর। সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশ কেন্দ্রিক আপডেট পেতে আমার এই চ্যানেল, আমার এই পেজের সঙ্গেই থাকবেন।